হ্যালো ভিউয়ার্স, স্বাগত এই যে আমার ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আজকে আপনাদের সামনে ক্যামেরা রিলেটেড আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাকে অনেকে প্রশ্ন করেন, কমেন্ট করেন বা হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলেন, ভাইয়া আমি একটা ক্যামেরা কিনবো। মূলত আমি কন্টেন্ট ক্রিয়েটর, ওয়েডিং ফটোগ্রাফার এবং টুকটাক স্ট্রিট ফটোগ্রাফি করবো, কোন ক্যামেরাটি আপনার জন্য বেস্ট হবে। আর আজকের ভিডিওতে মূলত এটা নিয়ে বিস্তারিত A to Z আপনাদের সামনে আলোচনা করবো। এই জন্য যারা নতুন ক্যামেরা কিনতে যাচ্ছেন বা ক্যামেরা কিনবেন ভাবছেন, তারা এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন বর্তমান সময়ে আপনাকে কোন ক্যামেরাটা কেনা উচিত। আমি আজকে যে ক্যামেরাগুলো পাঁচটি ক্যামেরা আপনাদের সামনে তুলে ধরবো, এই পাঁচটি ক্যামেরার মধ্যে সবগুলো ক্যামেরাই মোটামুটি হাইব্রিড বলতে কি, আপনি এই ক্যামেরাগুলোতে একসঙ্গে স্টিল ফটোগ্রাফি করতে পারবেন, ভিডিওগ্রাফিও খুব ভালো মানের ভিডিওগ্রাফি, সিনেমাটোগ্রাফিও করতে পারবেন। আর এই পাঁচটি ক্যামেরাই কিন্তু মিররলেস। বর্তমান যুগ একদম মিররলেসের যুগ। বর্তমান যুগ DSLR ডেড লেভেল চলে এসেছে, মানে DSLR অলরেডি ক্যানন, নিকন অফিসিয়ালি বলে দিয়েছে যে তারা DSLR বানাবে না, তারা মিররলেসে মনোযোগ দিয়েছে সনির মতো। আর আজকে যে কয়টি মডেল বলবো, এই পাঁচটি মডেলের মধ্যে মোটামুটি সনিও আছে, ক্যাননও আছে এবং নিকন আছে। যার যেটা পছন্দ এবং যার যেটা ভালো লাগবে কোম্পানি, সেটা কিনতে পারেন। কিন্তু মোটামুটি কয়েকটা কোম্পানি একদম, এই যে পাঁচটি ক্যামেরার কথা বলবো, মোটামুটি একদম 19-20 একটু পার্থক্য থাকতে পারে, কিন্তু মোটামুটি সবগুলো ক্যামেরাই খুব ভালো মানের ক্যামেরা এবং সবগুলো ক্যামেরাই কিন্তু 50 থেকে 1 লাখ টাকা বাজেটের মধ্যে। তো চলুন মূল ভিডিওতে এসে সবার আগে যে মডেলটির কথা বলবো, এটা সনি ব্র্যান্ডের খুব পপুলার একটা মডেল। এটা হচ্ছে ZV-E10। এটা একটা নতুন ক্যামেরা লঞ্চ করেছে সনি। এটা মোটামুটি এর ডিসপ্লেটা রোটেট করা যায়। এটাতে আপনারা মোটামুটি 24 মেগাপিক্সেলের একটা সেন্সার, সিমস সেন্সার পাবেন। যদিও ক্যামেরাটি ক্রপ সেন্সার বডি, তবুও 24 মেগাপিক্সেল অনেক অ্যানাপ ভিডিওগ্রাফি এবং স্টিল ফটোগ্রাফি করার জন্য। আর এটাতে সবচেয়ে বড় কথা, যারা কন্টেন্ট ক্রিয়েটর, বিশেষ করে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করবেন বা ফেসবুক পেজের জন্য কন্টেন্ট ক্রিয়েট করবেন বা ওয়েডিং সিনেমাটোগ্রাফি করবেন, তাদের স্পেশালি এই ক্যামেরাটি কিনতে পারেন অল্প বাজেটের মধ্যে। আর এই ক্যামেরাটি কিন্তু বায়োনেক্স X প্রসেসরে তৈরি করা হয়েছে। মোটামুটি 4K-তে স্মুথলি ভিডিও করতে পারবেন। আর এটার সঙ্গে আরেকটা মডেলের কথা বলবো, মোটামুটি একই কোয়ালিটির, জাস্ট এটাতে কিন্তু আপনারা মাউন্টের সব লেন্স, যে ক্রোম সেন্সারের যে লেন্সগুলো আছে, সিগমা থার্ড পার্টি ব্র্যান্ডের যে লেন্সগুলো আছে, সনির যে লেন্সগুলো আছে, সবগুলো লেন্স ইউজ করতে পারবেন। এটারই যে আরেকটা মডেল কথা বলতে চাই, সেটা হচ্ছে ZV-E1। এটাতে মোটামুটি সব একই পেয়ে যাবেন। এটাতে আপনারা 20 মেগাপিক্সেলের সেন্সার পেয়ে যাবেন। এটাতে মূলত একটা ব্লগিং ক্যামেরা, বিশেষ করে যারা কম্প্যাক্ট সাইজের ক্যামেরা চান, খুব ট্রাভেল করেন, ব্লগ ভিডিও তৈরি করবেন বা ফুড ভিডিও তৈরি করবেন, ছোট কন্টেন্ট ক্রিয়েটর, খুব হ্যাসেল নিতে চান না, বড় সাইজের বডি নিতে চান না, তারা এই বডিটি কিনতে পারেন। দেখতেই পাচ্ছেন এই বডিটি খুবই কম্প্যাক্ট এবং খুব ছোট সাইজের এবং দেখতে অত্যন্ত কিউট। আর এটাতে 4K মোটামুটি আপনারা খুব সুন্দর প্রো লেভেলের ভিডিও করতে পারবেন, 30 FPS ভিডিও করতে পারবেন, ফুল এইচডিতে আপনার ভিডিও করতে পারবেন 60 FPS। আর ZV-E10-এ 60 FPS ভিডিও করতে পারবেন এবং 4K-তে কিন্তু আপনার 30 FPS ভিডিও করতে পারবেন। তো মোটামুটি দুইটা বডি সেম। এরপরে যে মডেলটির কথা বলবো, এটা মোটামুটি একটা ক্যাননের বডি, এটা ফুল ফ্রেম একটা বডি। বিশেষ করে যারা ওয়েডিং ফটোগ্রাফি করেন, ওয়েডিং সিনেমাটোগ্রাফি করবেন, তারা অবশ্যই চাইবেন যে আপনারা ফুল ফ্রেম বডি নেওয়ার জন্য। মিররলেসের মধ্যে এটা হচ্ছে ফার্স্ট একদম এন্ট্রি লেভেলের যে বডি ক্যাননের, সেটা হচ্ছে ক্যাননের RP। এটাতে মোটামুটি আপনারা যে প্রসেসর, এটা ডিজিক 8+ প্রসেসর পেয়ে যাবেন। এটাতে ELP-E7 ব্যাটারি ইউজ করা হয়েছে। আর ক্যানন RP মডেলটা কিন্তু মোটামুটি একটা প্রফেশনাল লেভেলের ক্যামেরা। এটাতে 26 মেগাপিক্সেল একটা সিমস ফুল ফ্রেম সেন্সার আছে। আর এটাতে কিন্তু আপনারা 4K ভিডিও করতে পারবেন, 30 FPS এবং 60 FPS ফুল এইচডিতে ভিডিও করতে পারবেন। আর এটাতে কিন্তু ক্যাননের সবচেয়ে পরিচিত যে ডুয়েল পিক্সেল অটোফোকাসটা কাজ করে এবং রিয়েল টাইম অটোফোকাসটাও কাজ করে এবং আই অটোফোকাসটাও মোটামুটি ভালোভাবে কাজ করে। এটার মেমোরি স্লট মোটামুটি একটা পেয়ে যাবেন। আর RP ক্যামেরার মোটামুটি যারা নতুন ক্যামেরা কিনতে যাচ্ছেন, ধরেন 6D Mark II বাজেট ছিল, তারা RP-টা নিঃসন্দেহে নিতে পারেন এবং RP খুব প্রফেশনাল লেভেলের একটা ক্যামেরা। এবং যারা কম বাজেট 1 লাখের মধ্যে মোটামুটি প্রফেশনাল ফুল ফ্রেম মিররলেস অন্যান্য যেমন সনি বা নিকনের নাই বললেই চলে, আপনার তার মধ্যে ক্যানন কিন্তু খুব ভালো মানের একটা ক্যামেরা RP নিয়ে এসেছে, এটা আপনারা কিনতে পারেন। আর ক্যাননের RP-তে কিন্তু আপনারা ওয়াইফাই ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন, মানে ওয়াইফাই কানেক্টের মাধ্যমে আপনার যে ক্যাননের অ্যাপস আছে, ফোনের মাধ্যমে কোনো ছবি বা ভিডিও পারাপার করতে পারেন সোশ্যাল মিডিয়ার ইউজ করার জন্য। আর যারা ওয়েডিং ফটোগ্রাফি করবেন, তাদের একটা রিকমেন্ড করবেন, তারা চেষ্টা করবেন এই ফুল ফ্রেম বডিটি নেওয়ার জন্য। এরপরে যে ক্যামেরাটির কথা বলবো, এটাও মোটামুটি 1 লাখ টাকার মধ্যে, কিন্তু এটা একটা ক্রপ সেন্সার। আর এটার ব্র্যান্ড হচ্ছে নিকন। যারা বিশেষ করে নিকন লাভার এবং নিকনের মিররলেস খুঁজছেন, তারা এই ক্যামেরাটি কিনতে পারেন। এটা হচ্ছে Z50 মডেলের একটা ক্যামেরা, যদিও ক্রপ সেন্সার, কিন্তু খুব ভালো মানে স্টিল ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুটোই করতে পারবেন। এটা একটা হাইব্রিড ক্যামেরা। এটাতে আপনারা পেয়ে যাবেন XP6 প্রসেসর, নিকন লাইন আপের মোটামুটি আপডেট একটা প্রসেসর। এটাতে 20 মেগাপিক্সেল পেয়ে যাবেন। আর এটার আইএসও পারফরমেন্স কিন্তু খুবই ভালো। এটা আইএসও পারফরমেন্স মোটামুটি আপনার 100 থেকে 51200 পর্যন্ত আপডেট করতে পারবেন বা উপরে উঠাইতে পারবেন। লো লাইটে খুব ভালো পারফরমেন্স করে।
আর এটাতে কিন্তু আপনার আই অটো ফোকাসটা পেয়ে যাবেন। এটাতে 4K তে ভিডিও করতে পারবেন 30 FPS এ, এবং যদি ফুল এইচডিতে ভিডিও করেন মোটামুটি আপনারা 120 FPS এ ফুল এইচডিতে ভিডিও করতে পারবেন। আর এটাতে নিকনের নতুন মাউন্ট সিস্টেম অ্যাডাপ্টার করা হয়েছে, জেড মাউন্ট সিস্টেম। আর যদি আপনার এফটিজি অ্যাডাপ্টার কেনেন তাহলে আপনি যদি আগে নিকন ইউজার হয়ে থাকেন, নিকনের যে মানে লেন্সগুলো আছে এই লেন্সগুলোও খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। আপনারা Z50ও কিনতে পারেন, বিশেষ করে যারা ওয়েডিং ফটোগ্রাফিটা বেশি করবেন, একটু ওয়েডিং সিনেমাটোগ্রাফি কম করেন কিন্তু ফটোগ্রাফিতে ভালো, ক্রপ সেন্সারের মধ্যে 1 লাখের মধ্যে বা 1,20,000 মধ্যে ভালো মানের একটা ক্যামেরা চান, তারা Z50টা 100% নিতে পারেন। এবং স্টিল ফটোগ্রাফি খুব ভালো মানের Z50, এই ক্যামেরাটা খুব ভালো মানের রেজাল্ট পেয়ে যাবেন। এরপরে যে ক্যামেরাটির কথা বলবো এটা হচ্ছে সনির S6400 মডেল। S64 খুবই পপুলার একটা মডেল, যারা বেশি করে ব্লগিং করেন, কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউব বা ফেসবুকের জন্য কন্টেন্ট ক্রিয়েট করেন, ওয়েডিং সিনেমাটোগ্রাফি সবচেয়ে বেশি করেন, অটোফোকাস খুব ভালো চান, স্মুথ দিয়ে অটোফোকাস চান এবং স্টিল ফটোগ্রাফি মোটামুটি ভালো, তারা এই ক্যামেরাটি কিনতে পারেন। এটা 24 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এটাতে সনির একদম আপডেট প্রসেসর বায়োনেক্স প্রসেসর ইউজ করা হয়েছে। এটাতে 4K তে 30 FPS ফুললি ভিডিও করতে পারবেন। আর এটাতে যদি ফুল এইচডিতে ভিডিও করেন 60 FPS খুব ভালো মানের ভিডিও পেয়ে যাবেন। আর এটাতে কিন্তু রিয়েল টাইম অটোফোকাস আছে। সনির A64 রিয়েল টাইম অটোফোকাস বলতে আপনার যে ফোকাস পয়েন্ট আছে চোখ থেকে কখন সরতেই চাইবেন না, আপনি একদম আইকে ফোকাস করে ভিডিওগ্রাফি স্টিল ফটোগ্রাফি দুটোই করতে পারবেন। আর এটাতে একদম হাইব্রিড যে ফোকাসিং সিস্টেম এটাতে কিন্তু ইউজ করা হয়েছে, প্রফেশনাল যে হাইব্রিড ফোকাসিং সিস্টেম সেটা A64 ইউজ করেছে। A64 খুব ভালো মানের। আর এটাতে সনির মাউন্টের সব লেন্স হয়, ক্রপ সেন্সরের যে লেন্স হয়, থার্ড পার্টি সিগমা, সামিউ এগুলোর লেন্স ইউজ করতে পারবেন। আর এটাতে একটা দুর্বল পয়েন্ট হচ্ছে এটার ব্যাটারিটা একটু কম থাকে, এই জন্য আপনারা এক্সট্রা ব্যাটারি কিনতে হবে। মোটামুটি খুব ভালো মানের একটা ক্যামেরা এবং দীর্ঘমেয়াদী চালানোর জন্য বা সিনেমাটোগ্রাফি করার জন্য বা শর্ট ফিল্ম তৈরি করার জন্য, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, শর্ট ফিল্ম করবেন, মিউজিক ভিডিও করবেন বা রান্নার ভিডিও করবেন, মানে কন্টেন্ট ক্রিয়েটর মোটামুটি সব রকমের ফেসবুক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তারা নিঃসন্দেহে এই ক্যামেরাটি কিনতে পারেন। এরপরে যে মডেলটির কথা বলবো ক্যামেরার, এই মডেলটা হচ্ছে ক্যানন ব্র্যান্ডের একটা ক্যাননের R সিরিজের মডেল। বিশেষ করে আমি রিকমেন্ড করবো যারা হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি করেন, প্রফেশনাল ফটোগ্রাফি করেন, প্রোডাক্ট ফটোগ্রাফি করেন, সিনেমাটোগ্রাফি করবেন, কম বাজেটের মধ্যে ফুল ফ্রেম ক্যামেরা যাচ্ছেন এবং 1 লাখ থেকে সামান্য বেশি বাজেট এটার, যদি এইরকম ক্যামেরা কিনতে চান 1,50,000 টাকার মধ্যে, তারা এই ক্যামেরাটি কিনতে পারেন। এটা হচ্ছে ক্যাননের R সিরিজের একটা ক্যামেরা, ক্যানন R মডেলটা হচ্ছে ক্যানন R। এটাতে 30 মেগাপিক্সেলের CMOS ফুল ফ্রেম সেন্সার পেয়ে যাবেন। আর এটার ডিসপ্লে কিন্তু 3.2 ইঞ্চি ডিসপ্লে, TFT একটা ডিসপ্লে। আর এটার যে ভিউ ফাইন্ডার আছে, এটার ভিউ ফাইন্ডার কিন্তু মোটামুটি 100% কভারেজ, মানে আপনি যেটা দেখবেন সেটাই ফটোগ্রাফিতে চলে আসবে। আর বিশেষ করে যারা ওয়েডিং ফটোগ্রাফি করবেন, মানে মোট কথা আপনি ইনভেস্ট করে টাকা উপার্জন করতে চান বা প্রফেশনাল লেভেলের কাজ করতে চান, তাদের হাইলি রিকমেন্ড করবো ক্যানন R ক্যামেরাটি নেওয়ার জন্য। আর এই ক্যামেরাটি মোটামুটি খুব ভালো মানের একটা ক্যামেরা। এটা ডিসপ্লে কিন্তু রোটেট করা দেয়। আমি যে কয়টা মডেল ক্যামেরার কথা বলবো, মোটামুটি সনির A6400 ছাড়া সব কয়টির ডিসপ্লে যে 4টা মডেল, বাকি 4টা মডেল আছে মোটামুটি সবগুলোতে টিল্ট-ইন ডিসপ্লে, মানে আপনি 360 ঘুরে ফুললি সেলফি ভিডিও করতে পারবেন বা কন্টেন্ট ক্রিয়েট, আমার মতো কন্টেন্ট ক্রিয়েট করেন, ক্যামেরাতে স্ট্যান্ডে রেখে আপনি নিজের ভিডিও নিজে করতে পারবেন এরকম 3। আর এটাতে কিন্তু এই কয়েকটা বডি, এই 5টা বডিতেই কিন্তু ওয়াইফাই ব্লুটুথ সবগুলো, আর এই কয়টা বডিতেই কিন্তু ওয়াইফাই ব্লুটুথ সবগুলো সেটআপই আছে। আর ক্যানন R যে মডেলটার কথা বললাম, এটা কেন হাইলি রিকমেন্ডেড, এটা প্রসেসরটা ডিজিক 8 প্রসেসর, মোটামুটি আপডেট একটা প্রসেসর। আর ক্যাননের লাইন আপের একটা মিড রেঞ্জের মধ্যে ফুল ফ্রেম সেন্সরের মধ্যে মিররলেস ক্যামেরা হচ্ছে ক্যানন R, খুবই ভালো মানের একটা ক্যামেরা। 30 মেগাপিক্সেল, বুঝতেই পারছেন কত বড় সেন্সর, কত বড় বেশি মেগাপিক্সেল। যারা বিশেষ করে পোর্ট্রেট ছবি করেন বা কোনো বিলবোর্ডের জন্য ছবি তোলেন বা বেশি রেজুলেশনের ছবি চান, রিটাচিং বেশি করতে চান, মানে ওয়েডিং ফটোগ্রাফি ভালো মানে প্রফেশনাল লেভেলে বর্তমান কম্পিটিশনের যুগ, তারা এই ক্যামেরাটি ক্যানন R এই ক্যামেরাটি কিনতে পারেন। এবং ক্যাননের যে মিররলেস ক্যামেরা খুব ভালো মানের ক্যামেরা। তো বন্ধুরা, আজকে যে 5টি মডেলের কথা বলবো, এই 5টি মডেল বর্তমানে একটু দাম কমের মধ্যে, যদিও মিররলেস ক্যামেরাগুলো মূলত দাম কমের মধ্যে হয় না, কিন্তু মিররলেস ক্যামেরার সুবিধা কি বলতে পারছেন? মিররলেস ক্যামেরা আপনার ভিউ ফাইন্ডার হচ্ছে সবগুলো, যে কয়টা মিররলেস ক্যামেরা বললাম সবগুলো মিররলেস ক্যামেরারই কিন্তু ভিউ ফাইন্ডার OLED ডিসপ্লে, মানে ইলেকট্রিক ডিসপ্লে। আপনি ডিসপ্লেতে ISO কম বেশি করেন বা শাটার কম বেশি করেন, ডিসপ্লেতে যা দেখবেন বা ভিউ ফাইন্ডার যেটা দেখবেন, ভিউ ফাইন্ডারটাও কিন্তু OLED ডিসপ্লে এবং TFT ডিসপ্লে থাকে। ভিউ ফাইন্ডার যেমন দেখতে পারবেন মোটামুটি তেমনটাই ছবি আসবে। কিন্তু ডিএসএলআরগুলোতে হয় কি, আপনার যেমন দেখেন ডিসপ্লেতে, যেমন লাইভ ভিউ দেখেন বা ভিউ ফাইন্ডার যেমন দেখেন, ক্লিক করার পর দেখবেন শাটার বা ISO কম বেশির কারণে
অ্যাপ্রোপ্রিয়েট লাইট বা অ্যাপ্রোপ্রিয়েট যে কালারটা এটা পান না। কিন্তু আপনি মিররলেস ক্যামেরাগুলোতে কিন্তু মোটামুটি ফোনে যেরকম আপনি একটা ফোন দিয়ে যখন ছবি উঠান, ছবিতে ফোনের ডিসপ্লেতে যে ছবিটা ক্যামেরার পিছনে দেখতেছেন মোটামুটি সেই ধরনের কিন্তু ছবি ওঠে। মিররলেসেও ঠিক এমনটাই, এই টেকনোলজিটাই কাজ করে। আর মিররলেসে কিন্তু বিল্ট ইন ইমেজ স্টেবিলাইজার থাকে, ডিএসএলআরগুলোতে কিন্তু বিল্ট ইন সেন্সার ইমেজ স্টেবিলাইজার নাই। হয়তো বা ভিআর বা আইএস আছে, সেটা হচ্ছে ক্যামেরার যে লেন্সগুলোতে, এই লেন্সগুলোতে কিন্তু এই লেন্সগুলোতে খুব ভালো মানের কাজ করে। আর যে মিররলেস ক্যামেরাগুলোতে মূলত ইমেজ স্টেবিলাইজার আছে, এবং ইমেজ স্টেবিলাইজার যদি প্রফেশনাল লেভেলের ইমেজ স্টেবিলাইজার থাকার কারণে আপনার প্রফেশনাল যে সিনেমাটোগ্রাফি করেন, কাপাকাপি করবেন, আপনার হ্যান্ডেল ভিডিও যদি করেন গিম্বেল না ইউজ করে, তারা মিররলেস ক্যামেরা অবশ্যই কিনতে পারেন। আর বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর, স্টিল ফটোগ্রাফি তেমন করবে না, জাস্ট থাম্বনেল বা কোনো সোশ্যাল মিডিয়ার পোস্ট করার জন্য ছবি তুলবেন, তাদেরকে হাইলি রিকমেন্ড করবো 6400। আর যারা ওয়েডিং ফটোগ্রাফার, এই 5টির মধ্যে আমি ক্যানন আর সিরিজটা প্রিফার করব বেশি। আপনার আর সিরিজটা কিনতে পারেন, এটা রিকমেন্ডেড থাকবে কম বাজেটের মধ্যে। তো বন্ধুরা, হয়তো বাজেটটা আমি যেটা থাম্বনেলে বলছি এটা হয়তো বাজেটটা একটু বেশিও বলে দিছি। ডিএসএলআর যে ক্যামেরাগুলো যেটা দাম হয়, কিন্তু মিররলেসের ক্যামেরাগুলোর একটু দাম, প্রাইসটা একটু বেশি হয় এবং এক্সপেন্সিভ হয়। আপনারা বর্তমান যুগ কিন্তু মিররলেসের যুগ, যদিও বললাম তো ডিএসএলআর ক্যামেরাগুলো ডেল লেভেল চলে এসেছে, হয়তো বা এরপর থেকে আর নতুন করে কোনো মডেল আসবে না ডিএসএলআর। মিররলেসে সবাইকে না চাইলেও শিফট করতেই হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি এই 5টি ক্যামেরার মধ্যে আপনার যে কোনো একটা ভালো ক্যামেরা চয়েস করতে সুবিধা পাবেন আমার ভিডিওটা দেখে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর ক্যামেরা রিলেটেড, ফটোগ্রাফি রিলেটেড কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এই বিষয়ে ভিডিও নেওয়ার চেষ্টা করব। যদিও আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই।